আসসালামু আলাইকুম। আমি হ্যাপি সিদ্দিকি, হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বরিশালের একটি ঐতিহ্যবাহী রান্না, মরিচ ভাজা। এটাকে আমি স্পেশালভাবে নাম দিয়েছি গুঁড়া চিংড়ির লঙ্কা কাণ্ড। তো চলুন বন্ধুরা, দেখা যাক এই গুঁড়া চিংড়ির লঙ্কা কাণ্ড তৈরি করতে আমার কি কি লাগছে। আমি এখানে 250 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা বোটা ফেলে এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। আর নিয়েছি নারকেল বাটা, চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, আর নিয়েছি রসুন কুচি, আর লাগবে পরিমাণ মতো তেল। এখন হচ্ছে এই মরিচটাতে যেহেতু অনেক ঝাল থাকে, এত ঝাল দিয়ে তো রান্না করা যাবে না। তো এক্ষেত্রে আমাকে করতে হবে কি, মরিচের বিচিগুলোকে আলাদা করে ফেলতে হবে। এই জন্য আমাকে এই একটা পলিথিন নিয়ে এটার মধ্যে মরিচগুলোকে খুব সাবধানে ঢেলে দিতে হবে। খুবই মজাদার একটি খাবার মরিচ ভাজা বা গুঁড়া চিংড়ির লঙ্কা কাণ্ড। গরম ভাতের সাথে খেতে তো খুবই অসাধারণ। মরিচগুলো প্যাকেটে ভরা হয়ে গেছে। এখন এটাকে আমি পুঁতো দিয়ে একটু ছেঁচে নেব। ছেঁচলে কি হবে, বিচিগুলো আলাদা হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন গুঁড়া চিংড়ির লঙ্কা কাণ্ড। মরিচটাকে আমি পুঁতো দিয়ে ছেঁচে বিচিগুলোকে আলাদা করে রেখেছি। এখন একটা ঝাঁঝরির মধ্যে এটা ঢেলে ফেলবো। এখন এটাকে আমরা ধুয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন হাত যেন ব্যবহার না করেন, বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে। হয়ে গেছে আমার মরিচগুলো ধোয়া। অল্প অল্প বিচি আছে, এটা সমস্যা হবে না। এভাবে ধোয়ার ফলে কি হয়, ঝাল অনেকটাই কমে যায়। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব রসুন কুচি। পুরো ব্রাউন করে ভাজার দরকার নাই, হালকা একটু নরম হয়ে আসলেই এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে বড় চিংড়িটাও নিতে পারেন, কিন্তু ছোট গুঁড়া চিংড়ি দিয়ে এই রান্নাটা খুবই মজাদার হয়। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর এই গুঁড়া চিংড়ির লঙ্কা কাণ্ডের পুরো রান্নার বিস্তারিত আমার লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন।
চিংড়ি পেঁয়াজ রসুন ভাজা অনেকটাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বাটা নারকেল। বরিশালে রান্না মানেই নারকেল থাকতেই হবে। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। চিংড়ি মাছ, নারকেল, পেঁয়াজ কুচি সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ফ্লেভার। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসলে আমি ট্রাই করি নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটুকুই আর কি। আর আপনাদের যদি আরও কোনো নতুন রেসিপি জানার থাকে যে এটা করে দেখান, আমাকে অবশ্যই মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ছবি নিয়ে ঢেকে দেওয়ার দরকার নাই, কারণ ঢেকে দিলে পানি বের হয়ে যাবে, তো ওটা সেটা স্বাদ লাগবে না। এটা সম্পূর্ণ তেলের উপরেই ভেজে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। হয়ে গেছে আমার গুঁড়া চিংড়ির লঙ্কা কাণ্ড। পুরো রান্নাটা ভাজা ভাজা হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। হয়ে গেল আমার গুঁড়ো চিংড়ির লঙ্কা কাণ্ড। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।